নমস্কার সবাইকে। আজ আমরা এক গুরুত্বপূর্ণ ও শোক সংবাদ আলোচনা করে জানব বাংলাদেশের রাজনীতির এক অগ্রসী নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু সম্পর্কে। এই খবর শুধু বাংলাদেশের নয়, দক্ষিণ এশিয়ার রাজনীতি ও ইতিহাসেও চিরস্থায়ী প্রস্তাব ফেলবে। বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং দীর্ঘ সময় ধরে জাতীয়তাবাদী দলের বিএনপি এর চেয়ারপারসন, তিনবার প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং গণতন্ত্রের জন্য লড়াইয়ের একটি প্রতীক ছিলেন। 1991 সালে নির্বাচিত হয়ে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর পদে আসেন এবং পরবর্তীতে 2001 থেকে 2006 সাল পর্যন্ত পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি রেখেছেন। খালেদা জিয়া রাজনীতি প্রায় 30 বছর ধরে বাংলাদেশকে পরিচালিত করেছে এবং তার দীর্ঘ রাজনৈতিক জীবনের অন্যতম বড় স্মৃতি ছিল তার প্রতিদ্বন্দ্বিতা আগেও পরে আত্মীয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার সঙ্গে। এই দুটি মহাজোট নেত্রীর রাজনৈতিক বৈধতা বাংলাদেশের রাজনীতিকে যুগ ধরে সংজ্ঞায়িত করেছে। আজ 30 ডিসেম্বর 2025 সালে বড় হাসপাতাল থেকে জানা যায় যে দীর্ঘ সময় ধরে অসুস্থ থাকার পর খালেদা জিয়া হঠাৎ বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। তিনি সকাল ভোর 6টার সময় ঢাকার এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। খালেদা জিয়া বেশ কিছুদিন ধরে বিভিন্ন জটিল শারীরিক সমস্যায় ভুগেছিলেন, যার মধ্যে ছিল ফুসফুসের সংক্রমণ, হৃদরোগ, কিডনি সমস্যা, দীর্ঘ রোগভোগ। গত 23 নভেম্বর থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন এবং চিকিৎসকের বারবার জানিয়েছিল তার শারীরিক অবস্থায় অবনতি ঘটছে। এই দীর্ঘ অসুস্থতার পর তিনি শেষ পর্যন্ত পৃথিবী ছেড়ে চলে গেলেন। তার মৃত্যুতে শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক মহলেও লোক প্রকাশ করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে খালেদা জিয়ার ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের যে আবেদন ছিল তা স্মরণীয় হয়ে থাকবে। পাশাপাশি দেশের বিভিন্ন রাজনৈতিক দল নেতারা গভীর শোক জানিয়েছেন এবং তার জন্য দোয়া চেয়েছেন। বেগম খালেদা জিয়ার মৃত্যু একটি রাজনৈতিক বক্তৃত্বের অন্তরাল নয়, এটি বাংলাদেশের রাজনীতির এক যুগের সম্প্রাপ্তি। ভবিষ্যতে আগামী নির্বাচন ও রাজনৈতিক ধারা আবার নতুন মোড় নিতে পারে। এই ছিল বেগম খালেদা জিয়ার শেষ সময় ও রাজনৈতিক জীবন নিয়ে বিস্তারিত প্রতিবেদন। আপনি যদি আরও খবর জানতে চান তাহলে টিভিএক্স নিউজ টুডেকে আজই সাবস্ক্রাইব করুন এবং আমাদের আইকনটি প্রেস করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।